কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। পড়েন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, মসজিদের ওই পালকিখানা, আসবে সবার কাছে সবার জানা, আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল হবে সব জনা। কবরের আযাব সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল হবে সব জনা। গোসল শেষে সাদা কাপনে, গোসল শেষে সাদা কাপনে, চির বিদায় দিবে হে মনা, চির বিদায় দিবে হে মনা। জনে কোন ঠিক না বেটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم
ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال النبي عليه الصلاة والسلام: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম বলে দিচ্ছি। যেহেতু আখিরি মানাজাত, শেষ অধিবেশন, এই জন্য আমাদেরও সর্বশেষ অধিবেশন জিন্দিগির পরে হলো কবর। জোরে কোন ঠিক না বেটি? সর্বশেষ অধিবেশন আমাদের জিন্দিগির হায়াতের পরে কি? কবর। এই জন্য আমি আপনাদের সামনে সামান্য একটু সময়ে কবর সম্পর্কে কিছু কথা বলবো এবং আপনাদেরকে আমি 4টা আমল দিব। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 4টা আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ কবরে সইতে দেরি হবে। আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে 1 মিনিট দেরি করবে না। জোরে কোন আল্লাহু আকবার। একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন বলেন তো দেখি কে এরকম আছেন যে আমি আমার জীবনে কোনোদিন কবরে ঢুকবো না? আছে? কবরে ঢুকবো না? যুবক ভাই সাহস করে বলে ফেলাও তো দেখি যে কবরে যাব না আমি। আজরাইল আসলে এক বক্সিন দিয়ে নাক ফাটায় ফেলবো, বলতে পারবা? আছে কেউ? পৃথিবীতে কোনো সন্তান, কোনো মাখলুক, আল্লাহর তৈরি কোনো কিছু আছে? পৃথিবীর সব কিছু এক বাক্যে এই কথার উপরে একমত যে আমি দুনিয়া থেকে একবার যেতে হবে। জুড়ে কোন ঠিক না বেটি? এই জন্য সেই গহীন অন্ধকার কবর সম্পর্কে আপনাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। মুহতারাম হাজিরিন, প্রথমেই চলে যাই, আল্লাহর নবীজি বলেন কবর আমাকে আপনাকে যখন কবরে দেওয়া হবে, কবরে যখন দেওয়া হবে, এই কবরটা 10 হাত চওড়া নাকি? কথা বলেন। 15 হাত লম্বা? কতটুকু? অল্প একটু জায়গা। হ্যাঁ, অল্প একটু জায়গা। এই জায়গাটা কি আমাদের জন্য চিরস্থায়ী?
না না, কবরে আমাকে আপনাকে সহায় দেওয়ার পরে প্রশ্ন কয়টা হয়? জোরে বলেন কয়টা? এই তিনটা প্রশ্ন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার জায়গা হলো কবর। ততক্ষণ পর্যন্ত আমার আপনার জায়গা কি? প্রশ্ন হয়ে যাওয়ার পরে রাসূল বলেন তোমাকে যেখানে নেওয়া হবে এই জায়গাটা কবর না, এটা হলো কবর জগৎ। জোরে কোন ঠিক না বেটি? প্রশ্ন করার পরে সমাধান হওয়ার পরে আমাকে আপনাকে যেখানে নেওয়া হবে এই জায়গাটার নাম কি? কথা বলেন, জায়গাটার নাম কি? কবর জগৎ। কবরের ভিতরে তো লাশ আমরা যখন দিয়ে আসি তখন কবরে পচে গলে মাটি মৃত্তিকার সাথে একেবারে মিশ্রিত হয়ে যায়। জোরে কোন ঠিক না বেটি? আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়? কবর জগতে। আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়? এটা আলাদা একটা বিশাল জগৎ আমার আল্লাহ তৈরি করেছেন। আরবিতে জগৎটাকে আলমে আরওয়াহ, আলমে বরজখ বলা হয়। আলমে, কথা বলেন, আলমে বরজখ। কথা বুঝাইছে ভাই? আলমে বরজখটা আমাদের জন্য দুইটার যে কোনো একটা। আল্লাহ রাসূল বলেন কবরের জগৎটা তোমার জন্য দুইটা ভাগে বিভক্ত হবে। যেরকম কয়টা ভাগে? আর জোরে বলেন কয়টা? শুনেন কথা, রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে আমার উম্মত রে, তোমাকে যখন কবরে শোয়া দেওয়া হবে এই কবরের জগৎটা তোমার দুইটা শ্রেণীর যে কোনো একটা শ্রেণীতে পরিণত হয়ে যাবে। হয়তো তোমার এই কবর জগৎটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করার পরে তোমার এই কবর জগৎটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা সমূহ থেকে একটা টুকরা বানায় দেবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল বলেন আমার উম্মত, আবার কারো জন্য কবর জগৎটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই কবরটা কারোর জন্য কবর জগৎটা জান্নাত হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। কারোর জন্য আমার বাইরে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ও আমার ভাই মুসলমান বাবাজি, যদি আমার আপনার কবর জাহান্নামের গর্ত হয়ে যায় গো, এই জাহান্নামের গর্তের ভিতরে আমি আর আপনি কিভাবে থাকবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমাকে কবরে শোয়া দেওয়ার পরে তিনটা প্রশ্ন আমাকে ফেরেশতা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি আনন্দিত হয়ে আল্লাহর কুদরতি জবান ছেড়ে দিয়ে আমি বান্দার সাথে আমার আল্লাহ কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি গো, আমার আল্লাহর কুদরতি জবান ছেড়ে আওয়াজ বের হয়ে যাবে। এই আওয়াজগুলো কবরের ভিতরে মাইয়িতের কান পর্যন্ত এসে পৌঁছে যাবে। আমার আল্লাহ ঘোষণা করবে আন সাদাকা আবদি। আরে জাহান্নামের ফেরেশতারা আমার বান্দাকে পাকড়াও করবি না, আমার বান্দাকে আক্রমণ করবি না, আমার বান্দাকে সাবধান সাবধান কষ্ট দিবি না, আমার বান্দাকে আযাব দিবি না। আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, এই জন্য আমি আল্লাহ আমার বান্দার প্রতি রাজি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া পর পুরস্কারগুলো দেওয়া শুরু করে। পুরস্কারগুলো ফেরেশতাকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
ফেরেশতারা আমার বান্দাটাকে এবার পুরস্কৃত করে দাও। ওয়াসিউ কবরহু, আমাকে আপনাকে 3.5 হাত জায়গার ভিতরে শোয়া দেওয়া হয়। আল্লাহ তখন ঘোষণা করে ওয়াসিউ কবরহু, 1 নম্বরে আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। ফেরেশতার পক্ষ থেকে জবাব আসে, আল্লাহ এই বান্দার কবরটাকে কতটুকু প্রশস্ত করব, পরিমাণ কি রিয়া কি? আমার আল্লাহ বলে দুনিয়ার ভিতরে একটা মানুষ উঁচা একটা জায়গায় দাঁড়ায়া গেলে ওই মানুষের 2টা চোখ চতুর্দিকে ঘোরাইলে যতটুকু জায়গা সে দেখতে পারে গো, আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে এত পরিমাণ এরিয়া লইয়া প্রশস্ত করে দাও। 2 নম্বরে আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, এবার আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হলো। আমার বান্দা কি মাটিতে ঘুমাইবে না গো? না, আমার বান্দাটা মাটিতে ঘুমাইবে না। এই জন্য 2 নম্বর পুরস্কার, ওফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে এই মুহূর্তে জান্নাতের গালিচার বিছানা বানায়া দাও। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলবে ওয়ালবিসু লাহু লিবাসাম মিনাল জান্নাহ, আমার বান্দাটা আমি আল্লাহর মারিফত হাসিল করার জন্য, আমার বান্দাটা আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনের ভিতরে ভালো কোনো কিছু পড়তে পারে নাই, কোনোদিন চাহিদা অনুযায়ী কাপড় পরিধান করতে পারে নাই। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম রে, আমার এই বান্দাটাকে এই মুহূর্তে জান্নাতের কাপড় পরায়া দাও। শুধু তাই নয় ভাইয়ের আমার, 4 নাম্বার ঘোষণা আমার আল্লাহ করবেন। 4 নাম্বার ঘোষণা, ও ফেরেশতারা আমার বান্দাটাকে বলে দাও নাম কানাও মাতিল আরুজ, এই কবরের জান্নাতি গালিচার উপরে কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দাটা ঘুমাইবে। যেমন করে নতুন জামাই প্রথম রাত্রিতে নতুন বধূকে নিয়ে নিরাপদ অবস্থা ঘুমাই, চতুর্দিকের মানুষগুলো কান খাড়া করে তাকে পাহারা দেই, কোনো অসুবিধা হয়ে যায় না, না শান্তিতে ঘুমাইতে পারে। আমার আল্লাহ ঘোষণা করে নাম কানাও মাতিল আরুজ, আমার বান্দাটাকে নতুন জামার মতো ঘুম পাড়ায়া দাও। শুধু তা নয়, আমার বান্দা যেখানে ঘুমাইছে তার কবর বরাবর জান্নাতের রহমতের একটা দরজা খুলে দাও। ও আমার ভাই, নিয়ামতগুলো আমরা চাইনি, জোরে কোন আমরা চাইনি। চাওয়ার জন্য আমল করতে হবে 4টা, জোরে কোন কয়টা? 4টা আমল করলে আমার কবর সাথে সাথে আমার কবর জান্নাতের টুকরা, আমার কবর সাথে সাথে জান্নাতের বিছানা হয়ে যাবে, আমার কবরের সাথে সাথে আমার আল্লাহর রাব্বুল আলামিনের রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। ও মুসলমান বাবাজি গো, আজকে আমি আর আপনি জীবন কাটাই দিছি, অথচ আমার আপনার আসল জায়গা যে কবর, এই কবরের কথা আমার আপনার দুনিয়ার জিন্দেগির ভিতরে একবারও স্মরণে আসে না, জুড়ে কোন ঠিক না ঠিক? রাস্তায় ঘুরি রিজিকের তালাশে ঘুরি 24 ঘন্টা, কিন্তু কবরের কথা একবারও স্মরণ করি না। আল্লাহ রাসূল বলেন উম্মত শুনিয়া রাখো, তুমি যদিও কবরকে স্মরণ করো না, এই কবরটা তোমাকে কমপক্ষে দৈনন্দিন 10 বার স্মরণ করে এবং তোমার নাম ধরে ধরে ডাকে, আরে আল্লাহর বান্দা তুই আমাকে কেন স্মরণ করস না? আমার ভিতরে তোকে অবশ্যই আসতে হবে। আমি কবরের পরিচয় কি তুমি জানো? আমি কবরের ভিতরে কি আছে তুমি কি জানো? ওই কবর তখন নিজেই নিজের পরিচয় দেয়, ইয়া আব্দুল্লাহ আমার পরিচয় শুনো, আনা বাইতুল আকরাব, আনা বাইতুদ দুদা, আনা বাইতুজ জুলমা। ও আল্লাহর বান্দারা শোনো, আমি কবর কিন্তু সাপ বিছুর গো, আমি কবরের ভিতরে কিন্তু সাথী নাই বাতি নাই, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমার ভিতরে তুমি শুইবা, আমি কবরের 2 পাশের মাটি তোমাকে এরকম ভাবে চাপা মারবে, তখন তোমার কি অবস্থা হবে? এক পাজরের হাড়গুলো অন্য পাজরের ভিতরে গিয়ে ঢুকে যাবে। ও আমার ভাইয়েরা, আমাদের তো কবরের ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাসূল বলেন, ও আমার
যে উম্মত তারই কলবের ভিতরে কবরের ভয় ঢুকাইতে পারবে, ওই নবীর উম্মতের দ্বারা তার জিন্দেগীর ভিতরে কোনোদিন একটা অন্যায় কাজ সংগঠিত হবে না। জুড়ে কোন ঠিক না বেটি? কারণ আমি যখন কারো মাল আত্মসাৎ করার জন্য যাই, আমার দিলের ভিতরের দিকে যখন ভেসে উঠবে, ও আল্লাহর বান্দা তুমি কিন্তু কবরে যাইবা, আর কবরে যখন যাইবা তোমার কিন্তু এখানে হিসাব নিকাশ হবে। অতএব সাবধান সাবধান, আত্মসাৎ করতে পারবা না, হারাম খেতে পারবা না, অন্যায় করতে পারবা না, কোনো ধরনের হারামি কাজ করতে পারবা না। সাবধান ও মুসলমান বাবাজি, আমি আর আপনি যদিও কবরের চিন্তা করি না, কিন্তু আমার আপনাদের আগে যারা চলে গেছে তারা কিন্তু কবরের চিন্তা করে গেছেন। জুড়ে কোন ঠিক না বেটি? মুখের চিত্র বলবো, একজন মহিলা সাহাবীর চিত্র আপনাদের সামনে তুলে ধরি, কানটা খাড়া করে কথাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেননি? কথা বলেন, শুনছেননি? হযরত খাদিজা কেমন মহিলা ছিল, কেমন মহিলা ছিল! আল্লাহর নবীজি দেনামগ্ন অবস্থায় আছে, খাদিজা স্বামীর জন্য দৈনন্দিন খাবার নিয়ে যায়। এত উঁচা টিলা, এত উঁচা টিলা, হাজী সাহেব ভাইরা যারা গেছেন বলতে পারবেন, এখানে নিজেই খানা তো দূরের কথা, এমনিই নিজের জান নিয়া ওই টিলাতে উঠবেন, আপনার সাহস দিবে না, পানির বোতল নিয়ে নিয়ে উঠতে হয়। ওই জায়গার ভিতরে খাদিজা স্বামীর জন্য খাবার পৌঁছাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরিল, আমার খাদিজা আমার নবীর জন্য খাবার নিয়ে আসে। আমি আল্লাহর কাছে দৃশ্যটা বড় পছন্দ হইছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি খুশি হইয়া আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর বিবি খাদিজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম করেছি। ও আমার বাবাজি, লক্ষ্য করে শুনবেন, আল্লাহর নবীজির কাছে জিবরিল হাজির হইয়া সালাম আনতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে আপনার বিবি আপনার কাছে খাবার নিয়ে আসতেছে। আপনার কাছে যখন খাবার নিয়ে দাঁড়াইবে গো, আপনি সুসংবাদরা জানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ সালাম জানাইছে। ও ভাইয়েরা, আবার প্রশ্নের জবাব দেন, আমার আল্লাহ যে মহিলাটাকে সালাম দিয়েছে, এই মহিলাটা জান্নাতি না জাহান্নামী? আওয়াজে কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? তার কবরে আযাব হবে নাকি কবরে যাওয়ার সাথে সাথে কবরের ঠিকানা জান্নাত হয়ে যাবে? ও বাবাজি গো, ইবরাতের জন্য বলি না, আমল করার জন্য বলি, আমলের নিয়তে শুনবেন। আমার পর্দার আলের মা বোনেরা গো, আপনারাও ভালো করে শুনেন, খাদিজা কেমন আদর্শনী মহিলা ছিল। আপনি কিন্তু দুনিয়াতে মা হয়ে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবীজির বিবি হযরত খাদিজাতুল কুবরাও কিন্তু একজন মা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবিনী হযরত সুমাইয়াও কিন্তু একজন মা ছিল। ও আমার মুসলমান বাবাজি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মহিলাটাকে আমার আল্লাহ সালাম জানাইছে, ওই মহিলাটা কবরের জন্য কতটুকু চিন্তা করেছে, কবরের আযাবের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছে, একটু লক্ষ্য করে আমার দিকে সকলে দুইটা চোখ দিয়া তাকান। 5টা মিনিট আমি আপনাদের সামনে ঘটনাটা বলি। হযরত খাদিজা হঠাৎ করে একদিন কামরায় বসে, ঘরের ভিতরে বসে কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে, এমন ভাবে কান্না করতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার 4 নাম্বার মেয়ে, ছোট মেয়ে। জুড়ে কোন ঠিক না বেঠিক? জানেন নি আপনারা ফাতেমা খাদিজার কয় নাম্বার কন্যা? ছোট কন্যা। কয়জন মেয়ে ছিলেন ওনার? 4 জন। কয়জন? 4 জন মেয়ে ছিলেন। এর ভিতরে সবচেয়ে নিচে ছোট 4 নাম্বার হযরতে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী ছিল, ছোট মেয়ে দৌড়াইয়া চলে আসলেন মা খাদিজার সামনে। মা খাদিজার কাছে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি গুলো ছেড়ে কান্না করে করে কান্না বিজড়িত কণ্ঠে ডেকে ডেকে বলে, আম্মাজি গো, জীবনে আপনাকে কোনোদিন এইরকম ভাবে কান্না করতে দেখি নাই, আজকে কেন এরকম ভাবে লম্বা সময় দিয়ে আপনি কান্না করতেছেন? হযরত খাদিজা কোনো জবাব দেয় না। দুনিয়ার ভিতরে এরকম দৃশ্য লক্ষ্য করবেন, ঘরের ভিতরে যদি মা অথবা বাবা কোনো না কোনো কারণে যদি বসে বসে চোখ দিয়া পানি ছাড়ে, মা যদি কান্না করে, ছোট বাচ্চা দেখবেন এমনি মার কাছে দাঁড়ায় দাঁড়ায় এমনি কান্দে। কি কোন ঠিক না বেঠিক? কান্দিনি ছোট বাচ্চারা? খাদিজা কান্না করলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ডেকে ডেকে বলে, আম্মাজি কেন গো আপনি কান্না করতেছেন? আমাকে বলবেন নি কেন কান্না করেন গো? হযরত খাদিজা কোনো জবাব দেয় না, কোনো কথা বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া চলে গেলেন বাবাকে তালাশ করার জন্য। মা কান্না করতেছে, এই খবরটা তো আমার আব্বাকে বলতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে দাঁড়াইয়া সালাম আনতে ডেকে ডেকে বলেন, আব্বাজি গো একটু আসবেন নি? আসেন না, দেখেন ঘরের ভিতরে আমার আম্মাজি কেমন করে কান্না করতেছে। কোনদিন তো আম্মাজি কেমন ভাবে কান্না করতে দেখি নাই। আবার আপনার নবী সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত খাদিজার কাছে পৌঁছে সালাম দিয়ে খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা কেন গো তুমি এরকম ভাবে কান্না করতেছো? কি কারণে, কি দুঃখ তোমার দিলের ভিতরে? আমাকে একটু খুলে বলো না। হযরত খাদিজা এবারও কোনো জবাব দেয় না। নবীজি এরকম ভাবে তিনবার বললেন, তৃতীয়বারের মাথায় আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আবার কান্না করে করে খাদিজাকে ডাক মারছে, রে খাদিজা তুমি যদি কান্না করো রে, আমি নবীর কলিজা বরদাস্ত হই না। ও খাদিজা, আমি নবী যখন দাওয়াতের কাজে বের হয়ে যেতাম, আমি যখন দিনের কাজে যাইতাম রে, কাফের বেঈমান মুশরিক গুলো রাস্তায় আমাকে ঢিল মারতো, আমাকে বকা দিত, আমাকে গালি দিত, আমি নবীকে বড় কষ্ট দিত। এই দিল ভাঙ্গা মন নিয়ে যখন তোমার কাছে আমি আসতাম, তুমি না আমাকে সুন্দর সুন্দর কথা শোনাইতা, আমি নবীকে সুন্দর সুন্দর পরামর্শ দিতা। আজকে যদি তুমি কান্না করো রে, আমি এতিম নবী মুহাম্মদকে কে সান্ত্বনা দিবে? এরকম ভাবে নবী যখন কথা বলা শুরু করেছেন, এবার খাদিজা জবানটা ছেড়ে দিয়া ডাক মারছে, ওগো স্বামী আমি কেন কান্না করি গো? আমি খাদিজার দিলের ভিতর বারবার মনে হইতেছে, আমার মনে হয় আমি খাদিজা এই দুনিয়ার হায়াতি জিন্দেগির ভিতরে আর বেঁচে থাকবো না। আমার মনে হয় চলে যাওয়ার সময় হইছে। আমার দিলে বারবার এই কথাটা জাগতেছে, বারবার আমার ভিতরে কথাটা স্মরণ হইতেছে, আমি দুনিয়ার জিন্দেগিতে আর থাকবো না, আমাকে কয়েকদিনের ভিতরে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে আমাকে কবরের আযাবের কথা শুনাইছিলেন, কবরে মাইয়িতকে শোয়া দেওয়ার সাথে সাথে কবরের দুই পাশের মাটি মাইয়িত কিরকম ভাবে চাপা দেয়, এক পাজরের হাড়গুলো অন্য পাজরের ভিতরে গিয়ে ঢুকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাকে কবরে শোয়া দেওয়ার পরে যদি আমার কবরে আমাকে এরকম ভাবে চাপা মারে, আমি খাদিজা কবরে কিভাবে থাকবো? কবরের আযাব কিভাবে আমি সহ্য করব গো? এই কবরের আযাবের চিন্তায় আমি খাদিজাকে কাঁদাইতেছে। জোরে কোন একবার আল্লাহু আকবার।
ও আমার ভাই, আগের কথা মনে রাখবেন, যে লোকটাকে আমার আল্লাহ সালাম দিয়েছে এই লোকের কবরে কি আযাব হবে? এরপরেও এত চিন্তা এত চিন্তা এত চিন্তা, আর আমি আর আপনি জিন্দেগির ভিতরে তাকাইলে গুনার গুনাহ ছাড়া আর কিছু আমল নামাই দেখা যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? এরপরেও আমার আপনার কবরের কথা মনে হয় না, হাসরের কথা মনে হয় না। হযরত খাদিজা এবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না থামাইব না গো, যদি আমার কান্না থামাইতে চান, আমি খাদিজা মনে মনে সিদ্ধান্ত করেছি এই মুহূর্তে আমি আপনার কাছে তিনটা জিনিসের আবদার করব। যতক্ষণ পর্যন্ত আমার তিনটা দরখাস্ত আপনি মঞ্জুর না করবেন, আমি খাদিজা আমার কান্নাও বন্ধ করতে পারবো না। নবীজির কাছে কয়টা জিনিস চাইলেন? যেরকম কয়টা? স্বামী আর স্ত্রীর ভিতরে আলোচনা চলতেছে। স্ত্রী স্বামীর কাছে কয়টা জিনিস চাইলো? কথা জোরে কোন কয়টা? শুনবেন নি কি তিনটা জিনিস চাইছে? একটা টেলিভিশন চাইছে। কথা কোন? এখন তো আমার আপনার বিবি স্টার জলসার জি বাংলা দেখার লাগি একেবারে জান ও প্রাণ। একটা টেলিভিশন দিয়ে দিলে আমার স্বামী এত ভালো, এর চেয়ে ভালো আর কোনো স্বামী হয় না। প্রশংসা দেখবেন সারাদিন আপনার চলবে। কি কন? কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান বাবাজি, হযরত খাদিজা স্বামীর কাছে কি চাইলেন, কি চাইলেন, কি চাইলেন একটু ভালো করে শুনেন। পর্দার আড়ালে আমার মা বোনেরা গো, আপনাদেরকেও লক্ষ্য করে বলতেছি। খাদিজা ডেকে ডেকে বলে, ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি খাদিজার একটা কাপনের কাপড় লাগবে। জুরে কোন ঠিক না বেঠিক? এই কাপনের কাপড়টা আমার স্বামী রাহমাতাল লিল আলামিনের জিম্মাদারিতে ব্যবস্থা হবে। আমার স্বামী আমার কাপনের কাপড় ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা রে, তোমার কাপনের কাপড়ের ব্যবস্থা যদি তুমি আমার আগে চলে যাও, আমি তো এমনি করতে হবে, কারণ আমি স্বামী, তোমার প্রাপ্য আমার কাছে আছে। জোরে কোন আছে না নাই? তুমি চলে গেলে আমি তোমার কাপনের ব্যবস্থা করব। এটা তো আমার কাছে এরকম ভাবে কেঁদে কেঁদে দরখাস্ত করার কোনো কারণ নাই। খাদিজা এবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে হয় গো, আমার দিলের কথা আপনি এখনো বুঝতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে কাপনের কাপড় চাইছি, এই কাপড়টা কিন্তু বাজারের নতুন দোকানের থেকে ক্রয়কৃত নতুন কাপনের কাপড় না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নতুন কাপড় হবে না, আমার জন্য একটা পুরাতন কাপড়ের ব্যবস্থা আপনি করবেন। এই জন্য আমি আপনাকে দায়িত্ব দিতেছি। রাসূল ডেকে ডেকে বলেন, খাদিজা, তোমাকে পুরাতন কাপড় দিয়ে কাপন পরাবো। এখন তো আমি আর বুঝতে পারলাম না কারণটা কি, কি বুঝাইতে চাও? এমনি খাদিজা কেঁদে কেঁদে বলে, ওগো নবীজি, আপনি যে আমাকে এই কবরের আযাবের কথা শিখাইছেন, কবরের আযাবের কথা শুনাইছেন, কবরে শোয়া দেওয়ার সাথে সাথে দুই পাশের মাটি এরকম ভাবে চাপা মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি সিদ্ধান্ত করেছি আমি খাদিজা কবরে গেলে আমার এরকম অবস্থা হবে। এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি আমার মনে মনে সিদ্ধান্ত করেছি আমার কাপনের কাপড় আমার স্বামী ব্যবস্থা করবে। তার মানে রাসূল বলেন, কিভাবে, কি চাও তুমি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, আপনার পরনের পুরাতন একটা জামা, একটা জুব্বা আমি খাদিজার কাফন বানাইয়া আমাকে কবরে শোয়া দিবেন। ও ভাইয়ের আমার, কি চাইলেন কথা বুঝতেছেন নি? হযরতে খাদিজা বলে, আপনার পুরাতন একটা জামা আমাকে পরাইয়া দিবেন। নবীজি আর চোখের পানি গুলো রাখতে পারলেন না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা
কারণটা কি বুঝতে পারলাম না এখনো। হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যদি আপনার একটা পুরাতন জুব্বা কাপড় লাগাইয়া কবরের ভিতরে যদি শুয়ে যেতে পারি, কবরের দুই পাশের মাটি যখন আমাকে চাপা দেওয়ার জন্য আসবে গো, ওই মাটির সামনে যখন রাহমাতাল লিল আলামিনের গায়ের জুব্বা হাজির হয়ে যাবে, আমি খাদিজার দিল সাক্ষী দেই, আল্লাহর নবীর জামাকে ছেদ করে কবরের দুই পাশের মাটি আমি খাদিজাকে চাপা দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, দুই নাম্বার প্রশ্ন আপনার কাছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার নামাজে জানাজার ইমামতি আপনি করবেন। স্বামীকে দায়িত্ব দিয়ে নামাজে জানাজার ইমামতি করার জন্য। আল্লাহ রাসূল বলেন, কেন? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো কবরের আযাবের চিন্তা আমার দিল থেকে বের করতে পারি না। ওগো নবীজি, আপনি যদি আমার নামাজে জানাজার ইমামতি করেন, নামাজে জানাজার ভিতরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, জোরে কোন আছে না নাই? খাদিজা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হইলেন আল্লাহর বন্ধু, আমি খাদিজার লাশ সামনে লইয়া আপনি যদি নামাজে জানাজার ইমাম হইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমি খাদিজার দিল সাক্ষ্য দেই, আপনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করে আমি খাদিজার কবরের আযাব বন্ধ করে দিবে। ও আমার ভাই, এটা তো এমন একজন মহিলা যে মানুষটাকে আমার আল্লাহ সালাম করেছে, জুড়ে কোন ঠিক না বেঠিক? তিন নাম্বার আবদার স্বামীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি খাদিজার তিন নাম্বার আর একটা আবদার আছে, আমি খাদিজার তিন নাম্বার আর একটা দরখাস্ত আছে। আল্লাহ রাসূল বলেন, বলো তো তিন নাম্বার দরখাস্তটা কি? রাসূল যখন জিজ্ঞাসা করলেন, খাদিজা এবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি আমি খাদিজাকে কবরের ভিতরে শোয়া দিবেন গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে কবরে শোয়াইয়া যখন আমাকে মাটি চাপা দিয়ে দিবেন, আমার কবরে তো একজন ফেরেশতা আসবে, এই ফেরেশতা এসে আমাকে তিনটা প্রশ্ন করবে, জোরে কোন ঠিক না বেঠিক? আমি খাদিজার দিলে বিশ্বাস, আমার ইয়াকিন হয়, এই ফেরেশতার তিনটা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার কাছে তিন নাম্বার দরখাস্ত করি, আমি খাদিজার কবরের ভিতরের ফায়সালা যতক্ষণ আমার আল্লাহ রাব্বুল আলামিন না দিবেন গো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার স্বামী রাহমাতাল লিল আলামিন, আমি খাদিজার কবরের কিনারায় দাঁড়ায়া থাকবেন। ওগো নবীজি, আপনি আমাকে ছেড়ে আসতে পারবেন না। সাহাবায়ে কেরাম যদিও আমাকে কবর দিয়ে চলে আসে, আপনি কিন্তু আসবেন না, আমার কবরের কিনারে আপনি দাঁড়ায় থাকবেন। কতক্ষণ? যতক্ষণ আমার কবরের ভিতরের ফায়সালা না হয়। কথা বুঝেননি? বুঝেননি কথা? আসেনি কবরের ভয় দিলে? কথা বলেন, আসেনি? আসতে পারবেন না। ওগো নবীজি, আপনি আসতে পারবেন না, দাঁড়ায় থাকবেন আমার কবরের ফয়সালা না হওয়া পর্যন্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজাকে কবরস্থ করে কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে এবার কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহকে ডাক মারছে, আল্লাহ, ওগো আমার মালিক, আমি যে আমার বিবির সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার বিবির কবরের ফয়সালা হওয়া পর্যন্ত আমি এখানে দাঁড়ায় থাকবো, কিন্তু আমি কবরের মাটির উপরে দাঁড়ায় দাঁড়ায়া কবরের ভিতরের কোন আওয়াজ শুনি না, আমি কি করব এখন? ওয়াদা কিভাবে রক্ষা করব? রাসূল দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজায় বরদাস্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠায়া দিলেন, জোরে কোন আল্লাহু আকবার।
জিবরিল এসে রাসূলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কান্না করতে হবে না। আপনার বিবির কবরের ভিতরে 3টা প্রশ্ন হয়ে গেছে। এই 3টা প্রশ্নের জবাব আপনার বিবিও দিতে হয় নাই, আপনিও চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছে গো, আপনার বিবির কবরের 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি জিম্মাদারিতে প্রদান করবে। আল্লাহর নবীজি এবার আওয়াজ দিয়া বলে, রে জিবরিল, এই কারণটা তো বুঝতে পারলাম না, কেন কেন এইরকম কথা তো আমি জীবনে কোনোদিন শুনি নাই। কবরের ভিতরে প্রশ্ন হইলে বান্দা বান্দি আমার আল্লাহ কবরের প্রশ্নের জিম্মাদার হয়ে যাবে, কবরের ফয়সালা করে দিবে। জিবরিল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজা জিন্দেগীর ভিতরে প্রতিদিন গভীর রজনীতে যখন উঠে যাইতো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে তাহাজ্জুদের আমল করে করে সিজদা করিয়া হাত বাড়াইয়া একটাই দোয়া করতো, আল্লাহ গো, আমি খাদিজা যেদিন কবরে শুয়ে যাব, আমার কবরে প্রশ্ন করা হবে 3টা, আমার মনে হয় আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না। ওগো আল্লাহ, আমি খাদিজার পক্ষ থেকে আমার কবরের প্রশ্নের জবাবগুলো মাওলা তুমি দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবির এই তাহাজ্জুদের আমল আমার আল্লাহ কবুল করে কবরের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করেছে। জোরে কোন একবার আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়ে নাই, পাহাড়ে নাই ঝরনা গুলো গর্জে ওঠে মতওয়ারা, সভেদারি ওলেরা করছে নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা বলেন একবার সাল্লাল্লাহু। আমার মুসলমান বাবাজি, আশা করি বুঝতে পারছেন কবরের ভিতরে আযাব আসেনি, জোরে কোন আছেনি। যেই মহিলাটাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, তার যদি কবরের এত চিন্তা থাকে, আমি আর আপনি কবরের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই জন্য আজকে আপনাদেরকে 4টা আমল দিব। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? আমল করতে রাজি আছেন? কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে রাজি আছেন? আমল কয়টা? জোরে কোন আমল কয়টা? আরো জোরে বলেন কয়টা? ও মুসলমান বাবাজি রে, লক্ষ্য করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এখন যদি আমি চলে যাই, এখন যদি আমার প্রাণবায়ুটা বের হয়ে যায়, এখন যদি আমার 2টা চোখ বন্ধ হয়ে যায় গো, কতক্ষণের ভিতরে আমাকে কবরে শোয়া দেওয়া হবে, কতক্ষণের ভিতরে আমার ব্যবস্থা শেষ হয়ে যাবে। এই কবরের জমিনে আমাকে শোয়া দেওয়া হবে। কবরে যাওয়ার পরে আযাব, কবরে বলে আমি কিন্তু সাপ বিচ্ছুর গোর, আমার ভিতরে কিন্তু পোকামাকড় আছে, আমার ভিতরে কিন্তু বিছানা নাই, তুমি কিন্তু আমার ভিতরে আসার আগে আগে সামানা দুনিয়া থেকে ব্যবস্থা করে নিয়ে আইসো, আর নাই তো আমি কবরের ভিতরে আসার সাথে সাথে কিন্তু তোমার আযাব শুরু হবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। পড়েন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, মসজিদের ওই পালকিখানা, আসবে সবার কাছে সবার জানা, আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল হবে সব জনা। কবরের আযাব সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল হবে সব জনা। গোসল শেষে সাদা কাপনে, গোসল শেষে সাদা কাপনে, চির বিদায় দিবে হে মনা, চির বিদায় দিবে হে মনা। জনে কোন ঠিক না বেটি? ও মুসলমান বাবাজি রে, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, একটু চিন্তা করো। জিন্দেগির হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে। জিন্দেগির সামান্য হায়াতের জন্য ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত, রাত 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত রিজিকের তালাশ করো। কিভাবে শান্তিতে থাকবা, কিভাবে একটা বিল্ডিং করবা, কিভাবে আরামের বিছানায় ঘুমাইবা। অথচ অসীম অনন্ত কাল যেখানে থাকতে হবে গো, ওই কালের জন্য তোমার আমার কোনো চিন্তা নাই। জন্য কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার নবী আমল দিয়ে গেলেন 4টা। আলোচনা গুছায় নিছি ভাই, একটু লক্ষ্য করে আমার দিকে তাকাইবেন। এখনই আপনাদের সামনে আমি 4টা আমল এক এক করে বলে দিব, যে আমলগুলোর দ্বারা কবরের আযাব থেকে আমার নিজেকে আমি রক্ষা করব। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ইযা বুযিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাত ইনদা রিজলাইহি। আওয়াজ একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবাজি রে, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবীজি উম্মতকে আমল দিয়ে গেলেন কয়টা? জোরে কোন কয়টা? কয়টা আমল দিলেন? আমার দিকে সকলে তাকাইবেন, কয়টা আমল দিলেন? 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন, রে আমার উম্মত, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা রে, তোমাকে কিন্তু একা একা তোমার কবরে ঢুকাইবে। তোমার কবরে কিন্তু তোমার ছেলে যাবে না, তোমার কবরে কিন্তু তোমার মেয়ে যাবে না, তোমার কবরে কিন্তু তোমার আব্বা আম্মা যাবে না, তোমার কবরে তোমার আদরের বিবি ঢুকবে না। জুড়ে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান বাবাজি রে, আল্লাহ রাসূল বলেন 4টা আমল যদি করতে পারো, এই 4টা আমল তোমার জিন্দেগির ভিতরে ফিট করতে পারো, 4টা আমল যদি তোমার জিন্দেগিতে লাগাইয়া ওই আমলগুলো অনুযায়ী জীবন চালাইতে পারো, তোমাকে কবরে যখন ঢুকাইয়া দিবে রে, আমার আল্লাহর হুকুমে এই 4টা আমলও তোমার কবরের ভিতরে ঢুকবে।
এক নাম্বার ভাইয়েরা আমার, নবীজি বলেন জাআল কুরআনু ইনদা রাসিহি, মাইয়িতকে যখন কবরে শোয়া দেওয়া হয়, এই কবরের ভিতরে চারটা দিক আছে। জোরে কোন কয়টা? একটা হলো মাথার দিক, আর একটা হলো পায়ের দিক, আর একটা হলো ডান, আর একটা বাম। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই চারটা দিকের জন্য আমার নবীজি আমাকে আপনাকে চারটা আমল দিলেন। মাইয়িত যখন কবরে শুয়ে যায় গো, এক নাম্বার আযাবের ফেরেশতা, মাইয়িতটা যখন আযাবী হয়ে যায়, জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, আযাবের ফেরেশতাগুলো ওই মাইয়িতকে আযাব দেওয়ার জন্য এক নম্বরে মাথার দিকে আসে, মাথার দিক থেকে আক্রমণ করার চেষ্টা করে, মাথার দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করে। ও আমার মুসলমান বাবাজি রে, আযাবের ফেরেশতা কেন আমাকে আপনাকে মাথার দিকে আযাব দেওয়ার জন্য আসে? হিকমতের ভিতরে লেখা হয়, মানবদের ভিতরে সবচেয়ে নরম জায়গা হলো মানুষের মাথা। জুড়ে কোন ঠিক না বেঠিক? মাথায় আঘাত করলে বেশি ব্যথা পাবে। একটা আঘাত করবে রে ভাই, কমপক্ষে আমার আপনার মাথাটা 70 গজ মাটির নিচে যাবে। জুড়ে কোন একবার নাউজুবিল্লাহ। নবীজি চিৎকার দিয়ে দে বলে, আমার উম্মত উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই। এই জন্য আমলগুলো জিন্দেগিতে ফিট করো। যখন তোমাকে মাথার দিক থেকে আযাব দেওয়ার জন্য আসবে, দুনিয়ার জিন্দেগির ভিতরে যদি তোমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে থাকে, যদি তোমার সম্পর্ক কোরআনের বিধানমালার ভিতরে থাকে, বেশি নয় দৈনন্দিন কমপক্ষে একবার ফজরের নামাজ আদায় করে আল্লাহর কালামটাকে হাতে নিবেন, সুন্দর করে বুকের সাথে লাগাইবেন, দুইটা টুট দিয়া আল্লাহর কালামটাকে চুমু খাইবেন। কমপক্ষে একটা পৃষ্ঠা তেলাওয়াত যদি করতে পারো, যেদিন তোমাকে অন্ধকার কবরে শোয়া দিবে রে, আমার আপনার নবী বলেন, মাথার দিকে তোমাকে আযাব দেওয়ার জন্য যখন আসবে, ওই কোরআন, যে কোরআনটা দৈনন্দিন তুমি তেলাওয়াত করেছো, এই কোরআনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকের আকৃতি ধারণ করাইয়া তোমার কবরের ভিতরে মাথার দিকে আযাব থেকে তোমাকে রক্ষা করার জন্য আমার আল্লাহ কোরআনকে তোমার কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। ও মুসলমান বাবাজি, ওই কোরআনটা ওই দিন কথা বলবে, কথা জুড়ে কোন একবার আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে কোরআন আমরা দেখি কাগজের পাতার মধ্যে কোরআন লেখা, জুড়ে কোন ঠিক না বেটি? কাগজের পাতায় লেখা দুনিয়ার কোরআন কথা বলে না, কিন্তু অন্ধকার কবরের ভিতরে কোরআন গিয়ে এবার কথা বলবে। আযাবের ফেরেশতাকে অ্যাটাক করে বলবে, না না রে, আল্লাহর বান্দাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না, আল্লাহর বান্দাকে আঘাত করতে পারবা না। যদি কোনো বলার থাকে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে বলো, তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব আমি দিব রে। ওই ফেরেশতা বলবে, তুমি কে? এতক্ষণ ছিল না, এখন কোথায় থেকে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জবান খুলে দিবে। কোরআন তখন বলবে, আমাকে চিনো না, আমি হইলাম আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কালাম, তুমি এখানে কেন আসছো? কোরআন বলবে, এই যে বান্দাটা এখানে শুয়ে রইছে, এই বান্দাটা তার জীবদ্দশায় দুনিয়ার হায়াতে জিন্দেগির ভিতরে আমি কোরআনের বিধানমালার বাইরে একটা কদমও বাড়াই নাই। প্রতিদিন আমি কোরআনকে সে চুমু খাইছে, আমি কোরআনকে বড় আদর করছে, আমাকে বুকে রাখছে, আমাকে মহব্বত করছে। প্রতিদিন আমি কোরআনকে হাতে নিয়ে নিয়ে আমি কোরআনকে তেলাওয়াত করছে রে। আল্লাহর বান্দাটা দুনিয়ার ভিতরে আমি কোরআনকে ভুলে নাই, আজকে অন্ধকার কবরের ভিতরে আমি কোরআন ও আল্লাহর বান্দাকে বলতে পারবো না রে। ফেরেশতা শুনে রাখো, আজকে থেকে কিয়ামত পর্যন্ত ওই বান্দার মাথা বরাবর আমি কোরআন পাহারাদারি করব। একবার জোরে কোন আল্লাহু আকবার। ও ভাই, কোরআন পড়তে রাজি আছেননি? কমপক্ষে দৈনন্দিন 1 পৃষ্ঠা পড়বেন, কোরআনটাকে এমনি হাতে নিবেন, নামাজ পড়ে এমনি নিবেন, বুকে লাগাইবেন, চুমু খাইবেন, আদর করবেন। পারবেন নি ভাই? জোরে বলেন, পারবেন নি? কেন? আমাকে মাথার দিকের আযাব থেকে বাঁচাইবে আমার কোরআন। জোরে কোন ঠিক না বেঠিক? এবার আযাবের ফেরেশতাগুলো ঘুরে ঘুরে
চিন্তা করবে কোন দিকে আযাব দেওয়া যায়। মাথার দিক তো এক নম্বরে বন্ধ হয়ে গেল। আযাবের ফেরেশতাগুলোর নিশা হলো মাইয়িতকে আযাব দেওয়া। ওই আযাবের ফেরেশতাগুলো আল্লাহর রাসূল বলেন ঘুরে ঘুরে মাইয়িতের ডান দিকে এসে দাঁড়াইবে। জোরে কোন দিকে দাঁড়াইবে? ডান দিকে যখন দাঁড়ায় যাবে, আমার আপনার নবী চিৎকার করে বলে, উম্মত রে, দুই নম্বরে তোমাকে একটা আমল দিয়ে যাই, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি। জিন্দেগির ভিতরে 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিয়ে যাই। এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো রে, তোমার অন্ধকার গহীন কবরের ভিতরে তোমার ডান পাশের আযাবের ফেরেশতার সাথে তোমার 5 ওয়াক্তের নামাজ ঝগড়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জিন্দেগির হায়াতের ভিতরে রওজা পাকে চলে যাওয়ার আগেও বলতেন, নামাজ নামাজ, সালাত সালাত, আও মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ, নামাজ কিন্তু কোনোদিন ছেড়ে দিবি না। নবীজি মরা একটা গাছের নিচে দাঁড়াইয়া, মরা গাছের পাতা বড় শক্ত, কথা কোন শক্ত নাকি? মরা গাছের পাতা, মরা গাছের ডালের, মরা গাছের ডাল, এই পাতাগুলা ও মরা, কি কোন মরা নি নরম। আল্লাহর নবীজি একদিন এরকম মরা একটা গাছের নিচে দাঁড়াইলেন, ছোট একটা ডাল এরকম ভাবে ধরে আবু যর নামে একজন সাহাবী তাকে ডাকলেন রাসূলের কাছে আসার জন্য। নবীজি আবু যরকে ডেকে ডেকে যখন কাছে চলে গেলেন, আল্লাহর নবীজি একটা আঙ্গুল মোবারক দিয়ে এইরকম ভাবে ওই মরা গাছের ডাল মধ্যে নবীজি এরকম নাড়া দিলেন, যারা দিলেন, দেখা গেল সাথে সাথে ওই মরা গাছের ডালের পাতাগুলো এক এক করে ঝরঝর করে পরিষ্কার হয়ে জমিনে পড়ে গেছে। নবীজি আবার আবু যরকে ডেকে ডেকে বলে, আবু যর রে, দেখছনি আমি নবী কি করলাম? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আস্তে করে নাড়া দিলেন, মরা গাছের পাতা জোরে জোরে জমিনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আবু যর, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যে নর নারী জিন্দেগির ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর থেকে গুনার ময়লাগুলো এরকম ভাবে জেরে জেরে জমিনে ফেলে দিবে। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা রে, তোমরা কি জান্নাতে যেতে চাও? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি জান্নাতে যেতে চান? কথা বলেন, যেতে চান? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, আমার দিকে তাকাইবেন। মনে করেন আপনাদের এলাকায় একটা যুবক, বড় ব্যবসায়ী, বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা খরচ করে সে সুন্দর একটা বিল্ডিং বানাইছে। এই বিল্ডিংটা অত্র এলাকার ভিতরে সবচেয়ে বড়, সেরা, দেখতে ভালো, সুন্দর। এর ভিতরে সুন্দর সুন্দর বিনোদনের ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, দেখতে বড় পছন্দ। ও মুসলমান ভাই, বলুন তো দেখি, এই বিল্ডিং এর ভিতরে যাওয়ার জন্য আমার মন চাইবিনি? কিন্তু একটা কাজ করছে, এই বিল্ডিংটা সুন্দর করে সাজাইয়া তার ভিতরে মালগুলো সুন্দর করে ফিট করে বিনোদনের ব্যবস্থা করিয়া ওই বিল্ডিং এর প্রধান যে দরজা আছে, এই দরজার মধ্যে বড় একটা তালা ঝুলাইয়া দিছে। বলেন, এবার যাইতে পারবেনি? যাইতে পারবে? পারবে, কিন্তু যাওয়ার জন্য কি লাগবে? কথা বলেন, কি লাগবে? কিন্তু কারিগর দিয়ে বানানো যায়। আমার নবী ডেকে ডেকে বলেন, আমার সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের নামে জান্নাতের ভিতরে একটা একটা বালাখানা বানাইছে। এই বালাখানার ভিতরে আমার আপনার জন্য হুর গিলমান গুলো অপেক্ষা করতেছে। আমার আপনার জন্য হাজারো 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 নিয়ামত গুলো অপেক্ষা করতেছে। আমি কখন যাব জান্নাতে এই নিয়ামত গুলো ভোগ করার জন্য? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হাজারো রকমের নিয়ামত দিয়ে সাজাইয়া জান্নাতের প্রধান গেটের ভিতরে বিশাল একটা তালা লাগাইয়া দিছে। এবার বলেন, যাওয়ার জন্য তালা খুলতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমরাও জান্নাতে যেতে চাই, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের গেটে তালা লাগাইয়া দিছে। দুনিয়ার তালার চাবি
মেকারকে অর্ডার করলে বানাইতে পারে, কিন্তু জান্নাতের তালার চাবি কোথায় পাবেন গো? জান্নাতের তালার চাবি কোথায় পাবেন? আমার আপনার নবী বলেন, শোনো রে, জান্নাতের ভিতরে যদি ঢুকতে চাও এই প্রধান গেটের তালাটা খুলতে হবে, আর তালা খোলার জন্য চাবির ব্যবস্থা করতে হবে। জান্নাতের গেটের দাবি হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। নামাজ, নামাজ, নামাজ। এই নামাজটাই হলো তোমার হাজারো রকমের নিয়ামত দিয়া সাজানো জান্নাতের গেটের বিশাল বড় তালার চাবি। ও ভাই বলুন তো দেখি, এবার জান্নাতে যেতে চাইলে কি লাগবে? চাবি। চাবি মানে কি? নামাজ। নামাজ 2 নাম্বার আমল দিলাম। কবরে শুয়ে যাবেন, শুয়ে যাওয়ার পরে আপনাকে ডান পাশ থেকে আযাব দেওয়ার জন্য আসবে। আল্লাহ রাসূল বলেন, নামাজটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের ডান পাশের আযাব থেকে রক্ষা করার জন্য তোমাকে পাঠাইবে। কয়টা আমল গেল? কথা বলেন, কয়টা দিক গেল? কয়টা? 2টা, মাথার দিক আর ডান দিক। আর কয়টা দিক আছে? আমল কয়টা আছে? শেষ। কয়টা দিক আছে? আমল কয়টা আছে? এবার আযাবের ফেরেশতাগুলো মাইয়িতের বাম পাশে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, উম্মত ওয়াসিয়ামু আন শিমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতে জিন্দেগির ভিতরে বছর ঘুরায়া 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 প্রতি বছরে 1 মাস রমজানের রোজা পাঠাইছে। জোরে কোন ঠিক না বেঠিক? রমজান মাসের রোজাটা আমার আল্লাহ তোমাকে দিয়েছে। এই রোজাটা যদি তুমি সুন্দর করে পালন করতে পারো, রোজার আমল যদি জিন্দেগির ভিতরে ফিট করতে পারো, রোজার সুন্নাত তরিকায় যদি আদায় করতে পারো, অন্ধকার কবরে যেদিন শুয়ে যাইবা, আর জাহান্নামের ফেরেশতাগুলো তোমাকে বাম পাশ দিকে আক্রমণ করার জন্য চেষ্টা করলে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির রোজাগুলোকে পাহারাদার বানাইয়া তোমার কবরের বাম পাশে কিয়ামত পর্যন্ত দাঁড় করায়া দিবে। বাম পাশ থেকেও তোমাকে আযাব দিতে পারবে না। এখন শুধু একটা দিক রইছে, পায়ের দিক। কোন দিকটা রইছে? আল্লাহ রাসূল বলেন, ওয়াসাইরুল হাসানাতি ইনদা কদামাই ওয়াসসাদাকাতুল জারিয়া ইনদা রিজলাই। আল্লাহর নবীজি বলেন, কোরআন পড়বা তোমাকে মাথার দিক থেকে আযাব, মাথার দিকে আযাব থেকে তোমাকে রক্ষা করবে। নামাজের মাধ্যমে ডান পাশের আযাব বন্ধ, রোজার মাধ্যমে বাম পাশের আযাব বন্ধ। পায়ের দিকের আযাব কি দিয়ে বন্ধ করবা? নবীজি স্পষ্টভাবে বলে দিয়ে গেছে, as-sadaqatul জারিয়া, as-sadaqatul জারিয়া, as-sadaqatul জারিয়া। জিন্দেগির ভিতরে আমার আল্লাহ আমাকে আপনাকে মাল দিয়েছে, আমাকে আপনাকে সম্পদ দিয়েছে, আমাকে আপনাকে আমার আল্লাহ টাকা দিয়েছে। জোরে কোন দিছেনি? আল্লাহ আবার নিজেই বলতেছে, এই তোমাকে যে টাকা দিলাম, তোমাকে যে পয়সা দিলাম, তোমাকে যে ধন দৌলতের মালিক বানাইলাম, এই ধন থেকে, টাকা থেকে, পয়সা থেকে আমি আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য, মসজিদের জন্য সদকায়ে জারিয়া যদি জিন্দেগিতে কিছু করতে পারো রে, তুমি যেদিন অন্ধকার কবরে শুয়ে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির ওই সদকায়ে জারিয়া গুলাকে একত্রিত করে পাহারাদার বানাইয়া তোমার পায়ের বরাবর দাঁড় করাইবে।